আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি দারুণ মজার কার্পু মাছ ভুনা। আমরা প্রথমে আধা চামচ লবণ, আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ মরিচ এবং সামান্য পানি দিয়ে মাখিয়ে প্রতিটা মাছের পিসের গায়ে খুব ভালোভাবে মশলাটা আমরা মাখিয়ে দিব। তারপরে এখানে অল্প কচি ডিম আছে, সেটা আমরা একটু মশলাটা মাখিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম করে আমরা মাছ দিয়ে দিব। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে অপর পাশ ভেজে নেব। দুই পাশ ভালো করে ভাজা হয়ে গেলে আমরা নামিয়ে আমরা এখানে তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ দিব। এর আগে আমরা ডিমটা হালকা করে একটু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে নাও ভাজতে পারেন। পেঁয়াজটা ভাজা হলে আদা চামচ আদা বাটা, আদা চামচ রসুন বাটা দিয়ে একটু ভেজে নিয়ে আধা চামচ লবণ, আধা চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, আধা চামচ ধনিয়া গুঁড়ো, আধা চামচ জিরা গুঁড়া সব কিছু দিয়ে মশলাটা আমরা একটু কষিয়ে নিয়ে তারপরে ঝোল দিব। ঝোলের মধ্যে মাছগুলি দিয়ে দিচ্ছি। প্রথমে এক পাশ জাল করে উল্টে অপর পাশ জাল করে নেব। সব কিছু হয়ে গেলে ডিমটা দিয়ে সব কিছু জাল হয়ে গেলে ঝোলটা কমে মাখা মাখা হয়ে গেলে আমরা এটি নামিয়ে পরিবেশন করব। অসম্ভব মজা হয়েছিল। আশা করি সবাই আমার চ্যানেলটি লাইক করবেন, শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আর আমার চ্যানেলে সব রকমের রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন। আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি সবার প্রিয় এবং পছন্দের ছোটো মাছ বাইম মাছের রান্না বা ভুনা। আমরা আধা চামচ হলুদ করে, আধা চামচ মরিচের গুঁড়ো, আধা চামচ লবণ দিয়ে এটা মাছটা খুব ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে আমরা তেল গরম করে তেলের মধ্যে এটা মাছটা দিয়ে দিব। এক পাশ কিছুটা হয়ে গেলে উল্টে অপর পাশে ভেজে নিব, তারপরে উঠিয়ে নিব। আপনারা এভাবে ভেজে না খেতে চাইলে হালকা প্রথমে দিয়ে এটা খুব ভালো করে কষিয়ে নেবেন, তাহলেও এটা খেতে খুব ভালো লাগবে। আমি সবগুলো মাছ উঠিয়ে নিচ্ছি। তারপর তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে আমি ভেজে নিয়ে এর মধ্যে আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। তারপরে পানি দিয়ে আধা চামচ লবণ, আধা চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়ো, আধা চামচ জিরা গুঁড়ো দিয়ে আমরা মশলাটা ভালো করে এভাবে মিশিয়ে জাল করে তারপরে মাছটা দিয়ে দিচ্ছি। দিয়ে লো হিটে আমরা আস্তে আস্তে এটা জাল করে রান্না করব। অসম্ভব মজা হয়েছিল। আশা করি আপনারা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। সবাই আমার চ্যানেলে লাইক করুন, শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন। প্রয়োজনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আর নামানোর আগে অবশ্যই আধা চামচ জিরা গুঁড়া দিবেন, এতে টেস্ট বেড়ে যাবে। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি